বাংলাদেশের সাথে ভারতের এখন যে সাপে নেউলের সম্পর্ক, এই সাপে নেউলের সম্পর্কের মূল কি? এক কথায় বাংলাদেশে অন্তত 16 কোটি মানুষ জানেন, ভারতের 200 কোটি মানুষ জানেন কি জানেন না আমরা জানি না, কারণ তাদের মধ্যে এত বড় জাতিভেদ এবং বাংলাদেশের প্রেক্ষিত চিন্তা করা তাদের জন্য আসলে অতটা সময় নাই বললেই চলে, কারণ ভারতের জনগোষ্ঠী সেরকম। মূল সমস্যাই হচ্ছে 5 আগস্টের পরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর তিনি ভারতে আশ্রয় নেন। এবং ভারত কেন, এটার একটা কারণ নিশ্চয়ই আছে। এবং সেখানে আশ্রয় নেওয়ার পরে আস্তে 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 তিনি নিজেকে প্রকাশ করতে থাকেন। প্রথমে বলেছিলেন আর রাজনীতি করবেন না, তার পরিবার থেকে বলা হয়েছিল, কিন্তু এখন তিনি রাজনীতিতে সক্রিয়। দ্বিতীয়, এটা হচ্ছে একটা অংশ। কিন্তু এখন যদি বলেন যে সংখ্যালঘু নির্যাতন, সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন, তাদের উপর নানান রকম প্রেশার, এই চিন্ময় কৃষ্ণ দাস তার জেলে যাওয়া, ভারতের বাংলাদেশ হাই কমিশনে হামলা করা, দুই দেশের বাণিজ্য বন্ধ, বিশেষ করে কট্টর ধর্মাবলম্বীদের বিভিন্ন ডেমনস্ট্রেশন, বাংলাদেশে ভারত বিরোধিতা, এইসবের মূল একেবারে যদি কেন্দ্রবিন্দু বলি, কেন্দ্রবিন্দু কি শেখ হাসিনা? প্রশ্নটা উঠেছে এই কারণে যে শেখ হাসিনা এখনো ভারতে আছেন, ভারত থেকে তিনি এখন দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন। ফলে শেখ হাসিনার সাথে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের একটি বড় রকম বিষয়াশয় ঝামেলা আছে, এটা নিয়ে সবাই পরিষ্কার। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি ওই যে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিতে চেয়েছিলেন, এই থেকে শুরু করে তার বিরুদ্ধে এই যে মামলা টামলা এগুলো মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেও তো মাটির তৈরি মানুষ, তো তার মধ্যে একটা ব্যক্তিগত কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু এই বিষয়গুলোতে একটা পরিপ্রেক্ষিত তৈরি করেছে। ফলে শেখ হাসিনা যখন ভারতে বসে অ্যাক্টিভিটিসগুলো করছেন, তখন কি এই সরকারের ভেতরে এবং সরকার সহ আওয়ামী লীগ বিরোধী অংশ, আমি যদি বিএনপিও বলি, জামাতে ইসলামী বলি, যারা আওয়ামী লীগ শাসন আমলে সাংঘাতিক রকম নির্যাতিত এবং একেবারে ঘর ছাড়া ছিলেন, এই অংশগুলো তারা কি শেখ হাসিনাকে যেরকম তাদের প্রতিপক্ষ মনে করে, তাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতকে একটি প্রতিপক্ষ মনে করছে কিনা, এবং তার থেকে ডালপালা মেলতে 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 এখন এই সংখ্যালঘু ইস্যু, অনেকেই বলেন এটা রাজনৈতিক ইস্যু, এটা রাজনৈতিকভাবে তৈরি করা ইস্যু, কোনো জায়গা থেকে এটা তৈরি হয়েছে। সত্যিকার অর্থে বাংলাদেশের সংখ্যালঘু বলেন, ভারতের সংখ্যালঘু বলেন, ভারতে যেটা মুসলিম, বাংলাদেশে সেটা যদি আমি বলি হিন্দু, বাংলাদেশে যেটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, ভারতে সেটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু, এই দুই দেশের জনগণের মধ্যে তো এরকম সাপে নেউলের সম্পর্ক নাই, সম্পর্কটা পুরোপুরি রাজনৈতিক। তাহলে এই রাজনৈতিক জিনিসটার সূত্রপাত হয়েছে রাজনীতি থেকে, তার মানে শেখ হাসিনা কেন ভারতে আছেন সেটা থেকে। এই সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে, কারণ সরকার বারবারই বলে আসছে শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য বিবৃতি দিতে পারবেন না, এই জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। তারপরে ট্রাইব্যুনালে আবেদন করে শেখ হাসিনার আপত্তিকর বা উস্কানিমূলক বক্তৃতা প্রচার না করার নিষেধাজ্ঞা এসছে। সেই প্রেক্ষাপটে কি শেখ হাসিনাই মূল কেন্দ্র? যাচ্ছি মূল বিষয়ে, শেখ হাসিনা মূল কেন্দ্র। এখন যদি ভারতকে এটা উজাড় করে দেওয়ার কারণে হোক, ভারতের সবচেয়ে বড় দুই রাজনৈতিক মোর্চা, সেটা কংগ্রেস বলি বিজেপি বলি, তার সাথে শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগের সম্পর্কের কারণেই হোক, শেখ হাসিনাকে ভারত ওন করে, এটা এখন প্রতিষ্ঠিত। সেই ওন করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রা তিনি বাংলাদেশে সফর করেছেন, এবং সফরে তাদের অবস্থান মোটামুটি পরিষ্কার। আজকের পত্রিকা একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টে বলা হচ্ছে শেখ হাসিনাকে যেভাবে তিনি সেই দেশে আছেন, সেইভাবে থাকা অবস্থায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে, শেখ হাসিনাকে রেখেই বা শেখ হাসিনার পেছনে ব্যাকআপ দিয়েই, অথবা শেখ হাসিনাকে যেভাবে রাখা প্রয়োজন সেভাবে রেখেই তারা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়। এখন মূল দেয়ালটা যেখানে, যে এই সরকারের সঙ্গে বলি, বাংলাদেশের বড় একটা অংশের সঙ্গে বলি, ভারত বিরোধী অংশ বলি, বিএনপি বলি, জামাত বলি, কেয়ারটেকার গভর্নমেন্ট বলি, তাদের যেখানে মূল ইস্যু শেখ হাসিনা, সেখানে শেখ হাসিনাকে রেখে ভারত সেই সম্পর্ক কন্টিনিউ করতে চায় এবং ভালো হবে। স্পষ্টতই ভারতও বলছে, বাংলাদেশও বলছে, আমরা খারাপ চাই না, আমরা দুই দেশের সম্পর্ক খারাপ হতে চাই না, ভালো চাই। কিন্তু ভালো চাইলে যেই মূল ঘটনাটা, এই ঘটনাটার কিন্তু শুরু কারো হাতে নেই বললেই চলে, বলা যায়। কারণ ভারত, বাংলাদেশ যতই বলুক, গতকালকে প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে বলা হয়েছে যে আইনি প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। ফেরত চাইলেই ফেরত পাওয়া যাবে তা নয়, এখানে আইনি প্রক্রিয়ার মধ্যে স্পষ্টতই চুক্তিতে বলা আছে, যদি ভারত মনে করে যে এখানে রাজনৈতিক উদ্দেশ্য আছে বা অন্য কিছু আছে, তাহলে ভারত শেখ হাসিনা না দিতে পারে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে না।
সেই রকম জায়গায় ভারতের অবস্থান তো এখন অনেকটাই পরিষ্কার যে শেখ হাসিনাকে রেখেই তারা যেহেতু এগোতে চায়, তাহলে অদূর ভবিষ্যতে কি এটা আরও বড় রকম রাজনীতি থেকে সামাজিক থেকে সাংস্কৃতিক নানান রকম বিরোধ তৈরি করবে। সাংস্কৃতিক বিরোধ হচ্ছে, রেজওয়ান চৌধুরী বন্যার কলকাতায় প্রোগ্রাম নিয়ে তো নানান রকম কাণ্ড কারখানা হলো। এখন এগুলো দিনকে দিন ডালপালা মেলার চেয়ে, আমি জানি না, দুই পক্ষ তো দুই জায়গায় দুই মেরুতে এখন। এক পক্ষের আন্তর্জাতিক রাজনীতি একমুখী, আরেক পক্ষের আন্তর্জাতিক রাজনীতি অন্তর্মুখী। নিজেদেরকে তারা একটা সেফ করে, কচ্ছপের যে শক্ত অবয়ব সেটাকে আরও শক্ত করে নিজেদেরকে শক্ত করতে চাচ্ছে। আরেক পক্ষ তারা যে কোনোভাবেই হোক, এতদিন যদি পূর্বমুখী থেকে থাকে এখন পশ্চিমমুখী, এতদিন যদি উত্তরমুখী থেকে থাকে এখন দক্ষিণমুখী। সেই জায়গা থেকে শেখ হাসিনাই মূল ইস্যু। শেখ হাসিনাকে রেখে ভারত বাংলাদেশ সম্পর্কের কথা যদি উঠে আসে, তাহলে এইটা বাংলাদেশ গভর্নমেন্ট এখন কিভাবে ডিল করবে সেটাই নিশ্চয়ই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আতিক রহমান, পূর্ণিয়া।